প্রেশারজনিত সমস্যায় যারা ভুগতেছেন তাদের মধ্যে একটা বিষয় খুব বেশি পরিমাণে দ্বিধা দ্বন্দ্বে ভুগে থাকেন যে প্রেশার ওষুধগুলো কি আপনার আজীবন খেতে হবে নাকি, বা একবার খাওয়া শুরু করলে এটা কি সারা জীবন কন্টিনিউ করতে হবে নাকি। তো দেখেন, প্রেশার কিন্তু আমাদের সকলেরই রয়েছে, কারো হয়তো বা ডায়াস্টোলিক বেশি, বা কারো সিস্টোলিক বেশি, বা কারো কম বেশি, এই মাত্রা মানে হাই বা প্রেশার বা লো প্রেশার, এই দুটার মধ্যে কিন্তু আমরা আছি। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইল তার উপর নির্ভর করে কিন্তু প্রেশারটা ওঠানামা করে, বা বংশগত কারণে করে, বা অতিরিক্ত পরিমাণে মোটা হওয়া বা অতিরিক্ত পরিমাণে স্থূলতা হওয়া কিন্তু এর মধ্যে একটা কারণ, বা টেনশনজনিত কারণ, স্বাভাবিক যে ঘুম সেটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। এই বিষয়ে পরবর্তী সময় আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে মূলত বলবো যে প্রেশার ওষুধগুলো সবসময় খেতে হবে কিনা। তো দেখুন, একটা প্রেশার ওষুধ আপনি যখন শুরু করবেন তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করবেন, এবং যখন এটা বাদ দিতে চাইবেন তখনও ডাক্তারের পরামর্শ নিয়ে বাদ দিতে হবে। হুটহাট করে বাদ দিলে কিন্তু আপনার প্রেশারটা আবার বেড়ে যেতে পারে। ধরেন আপনি অসাটিল 50 খাচ্ছেন, সেক্ষেত্রে বাদ দেওয়ার সময় অসাটিল 25 কয়েকদিন খান, তারপর একদিন পর খান, এভাবে বাদ দিতে পারেন। বা একটা ব্র্যান্ড থেকে বা একটা গ্রুপ থেকে আর একটু নিচের ধাপের যে গ্রুপ রয়েছে সেটাতে আগে নামতে হবে, তারপর আস্তে 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 আপনাকে মানে প্রেশারটা বাদ দিতে হবে। আর অ্যাট এ টাইম আপনাকে কয়েকদিন প্রেশারটা মাপতে হবে। যেমন একদিন ধরেন সকালবেলা খালি পেটে মাপলেন, আরেকদিন দুপুরে ভরা পেটে মাপলেন, আরেকদিন রাতের বেলা মাপলেন, এভাবে বিভিন্ন সময় মেপে তারপর একটা মেজারমেন্ট করে আপনাকে মূলত ডাক্তার এটা নির্ধারণ করে দেবে আপনার প্রেশার ওষুধ কতদিন খেতে হবে। ধন্যবাদ।